কিনা কুকুর রাখার জন্য ঘর ভাড়া চাইতে এসছে। মানে দুনিয়াটাকে গোল্লায় গেল মনে হচ্ছে। বলো তো কাকা, আমার আসলে মনে হয় কি পানের দ্বারাই এসেছিল। যাচ্ছে তাই, এদিকে কুকুর পুষে হেভি বিলিতি হওয়ার শখ, অন্যদিকে বউয়ের হুদুম কেলানি। আমার মনে হয় কি বলো তো, তোমার মানে দিশে হারা হয়ে ছুটে এসেছিল। তোমার কিন্তু হালকা দয়া হওয়া উচিত ছিল কাকা। দয়া? হ্যাঁ দেখেছি, হ্যাঁ আমার বেতু হাতটায় কি জোরে ঝাঁকালো। আরে বাবা, পুরো শরীর আমার ঝনঝন করে উঠলো। যে লোক এত খুনে হয়, তার মশাই কুকুর কত খুনে হবে ভাবতে পারছেন? আরে নো টেনশন কাকা, তোমার আবার বিপি বেড়ে যাবে। তুমি বরং কিছু একটা করো, আমি আবার কিছু একটা করি। তুমি বলো কি করবো? না, কিচ্ছু করতে হবে না। আমার খালি শরীরটা কিরকম উত্তেজনায় ভরে উঠলো। একটু মিষ্টি খেতে হবে, বুঝলি? সুগারটা ফল করছে বোধ হয়। জানো, এই 50 টাকার জিলিপি কিনে নিয়ে। ঠিক আছে, 50 টাকাটা দাও, জিলিপি আনি। এই তো সেদিনকে টাকা দিলাম তোকে। সেটা তো সংসারে কিছু বাজার বাজার করতে বেরিয়ে গেল পয়সাটা। সংসারে যে ঘোরো, সংসারে আছে কোথায়? সংসারে টাকা। আর গোটা সোসাইটি জিলিপি কিনতে তোমার টাকা লাগে? হ্যাঁ, গোটা সোসাইটির দুর্গাপুজোর চাঁদাটা পুরো কিউআর কোডে উঠে গেল, আরো 50 টাকার জিলিপি কিনবে ক্যাশ দিয়ে। যাও। এই কাকাটাকে আমার সাথে কিছু বলার নেই ভাই। দেখেছেন মাঝে মাঝে কিন্তু সেয়ানে বুদ্ধিমান আর সেয়ানে বোকা হয়ে যায়। আর ঠিক জানে যে কিউআর কোডে টাকা উঠেছে। ঠিক আছে, আসছি, দাঁড়াও। সকাল সকাল মানে বলে কিনা কুকুর, তাও আবার কিনা 8টা কুকুর। পাগল বাড়িতে ঢুকে পড়েছে আলখাল্লা পড়ে। তুমি কে? কি চাও? আমি কে? আমাকে চিনো না মোহাম্মদ খান? হ্যাঁ, আমি তো খালি ইমরান খানকে চিনি। मोहम्मद खान? धत बुड़बक, तुम क्या सोचे? दाढ़ी बना लिए, कुर्ता पहन लिए, तो मैं तुम्हें पहचानूंगा नहीं? उल्लू समझते हो क्या? तुम्हारी इतनी हिम्मत कि मेरे बनाए काट मार को तुम किराए पे देने की सोच लिए? কি আপদ, এ তো পুরো পাগল দেখছি। এই কোথা থেকে পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। এই খেয়েছি, ইডেন করতে জানতাম, কথা নেই বার্তা নেই, এই বেড়া ডিঙিয়ে নেড়ি কুত্তা ঢুকে পড়ে। এখন তো দেখছি যখন তখন পাগল ঢুকে পড়ছে। तुम लोग अभी तुम्हारी कटन ले लेंगे। तुम जानते भी हो किससे बात कर रहे हो? पता भी है मैं कौन हूँ? सारे हिंदुस्तान की रियासत का बादशाह, मुगल सल्तनत का सम्राट, अजीमो शान शहंशाह। और यह मेरा दोस्त, उस्तादों का उस्ताद, सुरों का सरताज, ताज से इन नाचिस को माफ कर दीजिए। ये सब छोटे लोगों को हमारे बारे में क्या जानते हैं? माफ कर दीजिए। माफी? इस कुत्ता को माफी हरगिज नहीं। तुम्हें पता भी है इसने क्या किया? मैं कुछ दिनों के लिए दक्षिण ब्राह्मण को क्या गया, मेरे ही बनाए बेमिसाल ताजमहल को किराए पे देने का सोच लिया। अल्हम्दुलिल्लाह। तौबा तौबा, शर्मनाक बात है। ইডেন কোর্টে না অনেক দিন হলো থাকছি। এই প্রথমবার আপাত মস্তক ঢাকা একটা সম্রাট দেখলাম। কিন্তু এই সম্রাটকে দিয়ে কোনো কাজই লাগবে না, বুঝলে? পুরো বদ্ধ উন্মাদ। আর সঙ্গে ওপর একটা তানসেন এসে জুটেছে। তা বাবা তানসেন, হ্যাঁ তুমি কি এরকম লোকের বাড়িতে ঢুকে বাজ খাই গলায় এরকম করো কেন? তোমার তো বেটার হচ্ছে বাসের কন্ডাক্টর হয়ে গেলে। मैं
गाता हूँ, गिटार भी बजाता हूँ और राग दीपक गाके दीपक भी जलाता हूँ। रोज 1 से 3 बजे करता हूँ। শুনলে বলে 1টা থেকে 3টে নাকি রেয়াজ। হায় ভগবান, হ্যাঁ? আরে বাবা রে বাবা, ও রেয়াজ শুনলে তো মনে হচ্ছে করাত চলছে। আশেপাশে বাড়ির লোকে রেয়াজের সময় বলবে যে নয়েজলেস আওয়ারে কার্পেন্টার কাজ করছে। ওজ বেটার মানে মনে মজা দেখাবো আমি। এই তা বাবা তানসেন, তুমি এই খালি কি করো, হ্যাঁ, নাকি একটু এই সত্যি গান গেয়ে একটু প্রদীপ টদীপও জ্বালাও? दीपक राग আজকে হচ্ছে মামার বাড়ির আবদার। দাঁড়াও, জ্বালা দেখি। হ্যাঁ, এনে প্রদীপ জ্বালিয়েছি। হ্যাঁ, জ্বালা দেখি। গান গাইবি? হ্যাঁ, দেখুন আপনারা গান গেয়ে জ্বালাবে। হ্যাঁ, জ্বালা। দেখছেন কিরকম জ্বালাচ্ছে? লাইটার দিয়ে জ্বালাবো? লাইটার দিয়ে জ্বালাবি? হ্যাঁ, শিয়ানা পাগল বদ্ধ উন্মাদ, তাকে নিয়ে রাস্তায় যা, যা রাস্তায়। रास्ते पे अपने ही बनाए ताजमहल को छोड़ के बदतमीज, अभी तुम्हारा कत्ल करेंगे। मार दिया जाए या छोड़ दिया जाए, बोल तेरा क्या सलूक किया जाए। क्या बना, एक तो नाचिस का कत्ल आप क्यों करेंगे? महामंत्री किधर है? दिलावर खान, दिलावर खान, दिलावर आए यूं मुस्कुराए, दिलावर ना जाने क्यों सपने दिखाए। आगे दिलावर खान, इस बदतमीज की कत्ल ले लो अभी इसी वक्त। क्या लाया बरखुदा? बड़े होशियार। चलो पहले मिठाई खा लेते हैं, फिर इस बदतमीज की कत्ल लेंगे। আমার 50 টাকা জিলিপি গেল। সোজা ইরিক্সা দিয়ে পালিয়েছে, কথা ধরবাড়া চুপ হই। ই রিক্সাটাকে ডেকেছিল কে? আমি কি করে জানবো? আমি তো জিলিপি আনছিলাম। ই রিক্সা তো বন্ধ হয়ে গেছিল। আমার 50 টাকা নিয়ে চলে গেল জিলিপি, আর তুই বসে বসে দেখলি? আর দাঁড়িয়ে দেখার বসে আর দেখার সুযোগটাই বা পেলাম কোথায়? ঘরে ঢোকার সাথে কি সব মোহাম্মদ দিলাবর কি সব বলে টোলে খপ করে আমার হাত থেকে আমার টুকুস করে জিলিপির ঠোঁয়াটা নিয়ে পালালো। তুমি দেখলে? তো বলছি কাকারা কে গো? তোমার শ্বশুর মশাই, নাম সম্রাট শাহজাহান। কি বলছো? সম্রাট শাহজাহান? আর নয় তো কি, সাথে মালটাকে শ্বাসের মালটা তো একদম একদম যে একদম খুঁজে পাওয়ার মতন, কাল্টিভেট করার মতন। সেটা বলো। কার্পেন্টার, কার্পেন্টার তানসেন। তানসেন? হ্যাঁ, শাহজাহান আর তানসেন ইতিহাসে জানি কম পেয়েছিলাম, কিন্তু শাহজাহান আর তানসেন একসাথে ছিল না গো। এই তো পুরো ইতিহাস ঘেটে গ। না, এই কথাটা ঠিকই বলেছিস তুই, কিন্তু তুই অ্যাকচুয়ালি সব সাবজেক্টেই কম পেতি। কিন্তু কিন্তু কি হয়েছিল শুনবি? বলে কি না এটা নাকি শাহজাহানের তাজমহল, আর আমি তাজমহল ভাড়া দিতে যাচ্ছি।
তাই সে আমার গর্দান নিতে এসেছে। এমনি ব্যাপার স্যাপার, এই মালগুলোকে আমি একটু দেখতে চাই। পট্ট পালিয়ে গেল। আর দেখে কাজ নেই, সকাল থেকে পাগলের আমদানি হচ্ছে ঘরের মধ্যে। ওফ, তুমি আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে যাচ্ছ। তুমি আর টেনশন করো না, বসো বসো। তুমি একটা বলো, আমি কি আবার জিলিপি নিয়ে আসবো? না, আর জিলিপি আনতে হবে না, জিলিপি খাওয়ার ইচ্ছাও চলে গেল। আমিও তো খেতে পারলাম না জিলিপিটা। এরা কারা? আমি কি করে জানবো? নারায়ণ নারায়ণ, সেবকের নাম কৃষ্ণদাস দাস, আর ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার বাড়িটি ভাড়া নিতে এসেছি। তা তো বেশ ভালো কথা। এইটা তো বসে কথা বলুন না। বসুন বসুন, আসুন আসুন, বসুন আগে বসুন বসুন। না বসে এরকম কথা বলা যায়? সকাল সকাল এসছে তো কিছু নেই। না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাটা শেষ করি, বুঝলেন? আমরা স্বামী স্ত্রী, একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে বলে নেই। শুধু শান্তিতে সাধন ভজন করার জন্য একটু বাড়ি খুঁজছিলাম, আর কিছু না। কি তো উত্তম প্রস্তাব। মানে আমরা তো এরকমই একদম নির্ঝঞ্ঝাট একটা ভাড়াটেই খুঁজছি। কি বল গাবি? হ্যাঁ তো কিন্তু ভাড়াটা কিন্তু 25,000 টাকা। তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য ভালোই চলছে, বুঝলেন? বাহ তেজরাতি আছে। বাহ, আপনাকে পুরো 6 মাসে ভাড়া আগাম দেব। হ্যাঁ, আসলে কি জানেন, আমরা শুধু শান্তি চাই, আর কিছু না। একদম আপনি মশাই ঠিক জায়গায় এসে পড়েছে। আরে ইডেন কোর্টের মতন এমন কোন সোসাইটি নেই, এখানে খালি শান্তি শান্তি। শান্তিটা শুনতে পাচ্ছেন? আপনার একটু দেখে দেখে নিন, বেশ এখানে কোনো অশান্তি হবে না। আমরা মনে হয় আপনাদের জন্য কিন্তু এটা যথার্থ। হ্যাঁ, তাহলে মানে একটু আপনার বাড়িটা একটু দেখতে পারি, মানে কি কি রকম বাড়ি আছে? না এই খাবলা তাহলে হ্যাঁ বাড়িটা দেখি। তোমার বাড়ি তুমি ঠিক করো, কাকে দেবে। আমি আবার যেটা বলবো সেটাই তো ভুল হবে বাবা। আমি স্পিডি নট। কৃষ্ণরাজ বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন মোটামুটি আপনিও মোটামুটি রাজি, হ্যাঁ আপনি একটু গিন্নির সঙ্গে একটু কথা বলে দেখে নিন। যদি ঠিকঠাক লাগে তাহলে আর কি আমরা একটু দেখিয়ে দিতে পারি ঘরটা। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি দেখান, বাড়িটা দেখান পুরো। হ্যাঁ, এই আর দেখুন, এই তো বসার ঘর। হ্যাঁ, এই আর এইদিকে আসুন, এই যে দেখুন এইখানে এই পর্দাটা সরিয়ে দেখাই আপনাকে। হ্যাঁ, এই যে দেখুন এইখানে আমাদের কলঘর। হ্যাঁ, ওই পাশে হচ্ছে ওই 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 দক্ষিণ খোলা বারান্দা। হ্যাঁ, আর তার পাশে কি বলবো, একেবারে আপনাদের জন্য বানিয়েছি মশাই, নিরিমিষ রান্নাঘর। আরে বাহ 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 বাহ, নিরামিষ রান্না, কি কি কথা! হ্যাঁ, কি বলো? আমার মানে কি বলি, শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমরা এমনই একটা বাড়ি খুঁজছিলাম, জানেন? হ্যাঁ, তো মানে তাহলে আমি মানে ওগো ওগো কি বলো, তাহলে কি আমরা এখানে কুলিয়ে নিই? বোঝে না বোঝে না, অপবায় কি ভালো আপনারা বলুন? হ্যাঁ, অল্পতেই শান্তিতে থাকতে হয়। হ্যাঁ, তাহলে মানে আমি কি বলি, তাহলে আমাদের যে শোয়ার খাট আছে, হ্যাঁ
ওটা কি এই জানলার কাছে থাক? হ্যাঁ, কি বলো? কি বুদ্ধি! জানলার কাছে শোব, জানলার কাছে শুই, আর রাতে চোর এসে আমার গয়না ধরে টান দিবে। হাট ওই পাশে থাক। আরে ও পাশে তো জানলা নেই, মানে গরম, এত গরম, গরমে প্রাণ যাবে। আমার শখের প্রাণ ঘরের মাঠে, একটু গরমে প্রাণ যাবে। খাট থাকবে ওই পাশে। আমি বলি খাট এখানেই থাক। কখনোই খবর খাট সরলে থেকে ঘুরে ঘুরে। আরে 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 দিদি, কি খুনোখুনি করে দেবেন? আরে আগে আপনারা একটু শান্ত মতে সবকিছু ঠিকঠাক করে নিন। হ্যাঁ, তাহলে জিনিসপত্র এলে না হয় একটু বসে দুজন মিলে দেখে নেবেন কোথায় কি থাকে। তুমি চুপ করো। বিয়া কেলে আহম্মদ লোকটা আগে দেখিনি। আমরা স্বামী স্ত্রী একটু আলোচনা করছি, তার মাঝখানে এসে ফোড়ন কাটতে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। কাকা তুমি চেপে যাও, ওরা স্বামী স্ত্রীতে শান্তিপূর্ণ আলোচনা করছে, তুমি এর মধ্যে না বলিও না, তাতে কিন্তু নাকটা তোমার ভাঙতে পারে। আমার ইচ্ছে খাট এখানেই থাক। ওই হাট থাকবে ওই পাশে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। গুরু না গরু? আমার সঙ্গে তর্ক করলে নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, নরকে তো তক্ক করবো না। অন্যের বাড়িতে এসেছো তাই ভাবছো যা খুশি তাই বলবে। দেখাচ্ছি তোমার মজা, দেখাচ্ছি। ওখানে ছাড়ো কোথায়? ও ভিতরে কাকে, ভিতরে ভিতরে যাও। আরে দিদি, আরে কৃষ্ণদাস বাবু, আরে ছাতার পাশে কিছু আছে বলে নিয়ে যান, কাকিমাকে নিয়ে যান। তুমি এখানে কি করছেন? চাচা অপর প্রাণ বাঁচা। আমি ছুটতে পারি নাকি তোর মতন? আরে খাট কোথায় থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল? বাবা গেলুম রে, থানা পুলিশ সিকিউরিটি বাঁচা। ওরে বাবা রে, অফিস বিহার বাঁচা। আমাকে ভুল দেখাচ্ছে। হাসপাতাল যাব, আরে ঘা কত দেব? ওরে গামলা রে, হেল্প ডেস্কে টিকিট কর, একটা হেল্প ডেস্কে টিকিট কর আমায়। আরে বাবা, ওরে আরে মা লক্ষ্মী, আমি সে নই যাকে আপনি ভাবছেন। ওরে বাবা রে, কোথায় থাকবে আগে চল। কাকে মারছেন? ওটা কাকে মারছেন? আরে উনি তোমার কাকা ভূপেন্দ্রনাথ পাত্র। এটা সেই মুখ পড়া বাড়িওয়ালা মিছিটা? আমার কাকা। বেশ হয়েছে, খেয়েছে ঝাঁটার বাড়ি। আমার থেকে কেন কি করেছে? কম বদনা। কি করলো? আমরা একটু শান্তি মনে স্বামী স্ত্রী কথা বলছিলাম, এই বুড়ো মিছির সমানে ফুট কেটে আমাদেরকে মধ্যে ঝগড়া করছে। খুব ভুল করছে, আর করবে না, খুব ভুল করছে, আর করবে না। আমি ক্ষমা চাইছি কাকা, আমি ক্ষমা চাইছি, আর প্লিজ। তিনি গেলেন কোথায়? আপনার সেবা কৃষ্ণদাস বাবু? হ্যাঁ। আরে উনি তো সেই সোজা রাস্তা দিয়ে পালিয়েছে, যান দেখুন। এই কত ছেড়ে ও মা গো, আমি কি করলাম? না এইদিকে। ভুলে গেছি। ও ভাই না।
বেরো ওরে বেরো আটকে গেছি রে, আটকে গেছি। আরে দাঁড়া বার করছি ওরে বাবা আটকে গেছি। হাত দেখে ওটো 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 লাঠিটা ধর। ওটো ওরে বাবারে ঠিক আছে বুঝি ডাক্তার ডাক্তার ডাকবো এইটা দেখেছিস ফেলে গেছে, এই খঞ্জনি বানিয়ে দিয়ে গেল আমায়। আর আমার ঝাঁটাটা নিয়ে চলে গেছে আমি বাপরে বাপ, আমার পিঠটার পুরো একদম হাড়গোড় ভেঙে দিল। হ্যাঁ, এখনো একদম পুরো পিঠের মধ্যে চিরবির 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 করছে। ওরে বাপরে বাপ, ওফ, বলে কি না শান্তির সংসার। ওহ, শান্তি বটে। ও কাকা এরা নাকি নির্ঝঞ্ঝাট। কিছু বলার নেই তোমায় জানো তো, তা ঝঞ্ঝাট নেই বলে যে ঝেঁটা থাকবে না এরকম কথা কিন্তু বাবু শাস্ত্রের কথা লেখা নেই। তোমাকে না আর রোজ সাবধানে, আর উঠো না বাবা, উঠো না। তোমাকে আর শিক্ষতা করতে হবে না। আরে এই জন্যই তো তোমাকে ভালো কথা বলছিলাম কাকা, তোমার এই বাড়িটা তুমি আমাদেরকে না হয় ইডেন কোর্ট লাইব্রেরি বানানোর জন্য গিয়ে দিলে সুবিধা হতো বলো তো, তাতে তোমার বকা খেতে না, কিছু ঝামেলা হতো না, কিছু না। আর তাছাড়া ইডেন কোর্টের মানুষদের কত সুবিধা হতো বলো তো, বাচ্চা বুড়ো জোয়ান সবাই হেবি খুশি। লাইব্রেরি হলে সবার কত সুবিধা বলো। আর আমরা অকৃতজ্ঞ নই, হ্যাঁ বলে দিলুম, আমরা লাইব্রেরিটা না তোমাকে ডেডিকেট করতাম আর নাম রাখতাম ভূপেন্দ্র পাঠাগার। নিয়ে এসেছি কাকা, খুব ভালো করে লিখিয়ে নিয়ে এসেছি, ভূপেন্দ্র পাঠাগার। কি বলিস গাবলা, ভালো হয়েছে? হ্যাঁ, এটাকে বাড়ি বাড়ি টাঙিয়ে দি। হ্যাঁ, মামার বাড়ির আবদার পেয়েছো? হ্যাঁ, মামার বাড়ির আবদার পেয়েছো? হ্যাঁ, আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার তোমায় ডেডিকেট করছি তো। নিকলাই যাচ্ছে। কাকা প্লিজ ব্যাপারটা বোঝো। আচ্ছা, ইডেন কোর্টে আপনারাই বলুন, একটা লাইব্রেরি হলে বাচ্চাদের বয়স্কদের কত উপকার হতো কিনা? আর সিরিয়াসলি, আর তার মধ্যে আমরা কতগুলো বইও জোগাড় করে ফেলেছি। শুধু যদি আপনার ফ্ল্যাটটা পাওয়া যেত। বুঝতে পেরেছি, এই সব কিছুর কারসাজির পিছনে এই গাবলাটার হাত আছে। বয়স্ক মানুষদের সম্মান দিতে জানে না, চ্যাংড়া ছেলে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে বয়স্কদের অসম্মান করা হচ্ছে। ভাগো এখানে, ভাগো এখান থেকে। গাবলা, আমি তোকে শেষবারের মতন বলে দিলাম, তার একবার যদি তুই এই করিস না, কি করে লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরি বানাবো, হ্যাঁ তোমার এই না জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। সে তো না বুঝলাম, কিন্তু তুমি আমাদের এই বাড়িটাকে লাইব্রেরি